কোথাও প্রার্থী না হওয়ায় ক্ষোভ, কোথাও প্রার্থী অপছন্দ হওয়ায় বিক্ষোভ। 24 ঘন্টাও কাটেনি প্রার্থী তালিকা প্রকাশ করেছে তৃণমূল কংগ্রেস। তার মধ্যে দিকে দিকে ধরা পড়ছে এই ছবি। বাম থেকে বিজেপি, প্রার্থী অসন্তোষে কেউই পিছিয়ে নেই। তার মধ্যে আবার আজকে টাকা ভর্তি গাড়ি আলিপুরদুয়ারে ধরেছে পুলিশ, যে ছবি আপনাদের সামনে রাখবো। অর্থাৎ এই ভোট বঙ্গের যে চেনা রঙ্গ, তাতে সরগরম রাজ্য রাজনীতি। স্টুডিওয় উপস্থিত প্রত্যেক অতিথির কাছে আমি এই প্রসঙ্গে আসবো, কিন্তু যেটা দিয়ে আমি শুরু করছিলাম সেটা হচ্ছে কোথাও প্রার্থী না হওয়ায় অসন্তোষ, কোথাও প্রার্থীকে নিয়ে অসন্তোষ, তৃণমূলের অন্দরের অসন্তোষ বাইরে বেরিয়ে এসেছে জেলায় জেলায়। শুরুতে দেখাবো এই ছবি। যদি ফারাক্কার মানুষ চাই, তাহলে আমি নির্দল থেকে জানাতে চাই। মঙ্গলবার পশ্চিমবঙ্গে 291টি আসনে প্রার্থী ঘোষণা করেছে তৃণমূল, আর তারপর থেকেই শুরু হয়ে গেছে ক্ষোভ বিক্ষোভ। কোথাও টিকিট না পেয়ে ক্ষোভ উগরে দিয়েছেন তৃণমূলের বিদায়ী বিধায়ক, কোথাও প্রার্থী পছন্দ না হওয়ায় পথে নেমে প্রতিবাদ শুরু করেছে তৃণমূল কর্মীদেরই একাংশ। টিকিট না পেয়ে চরম ক্ষুব্ধ উত্তর 24 পরগনার আমডাঙ্গার 3বারের তৃণমূল বিধায়ক রফিকুর রহমান। মঙ্গলবার আমডাঙ্গা কাকিনাড়া রোড অবরোধ করে বিক্ষোভ দেখান তৃণমূল বিধায়কের অনুগামীরা। বুধবারও নীলগঞ্জ রোড অবরোধ করে বিক্ষোভ চলে। ক্ষোভের আগুন বাড়ছে আমডাঙ্গায়। নীলগঞ্জ রোড অবরোধ করেছেন তৃণমূল কর্মীরা এবং তাদের বক্তব্য হচ্ছে যে রফিকুর রহমান 3বারের বিধায়ক, তাকে টিকিট দেওয়া হয়নি, আর সেই কারণে তারা ক্ষোভে পেটে পেরেছেন এবং নতুন প্রার্থীকে তারা মানছেন না এবং সেই কারণে তারা বিক্ষোভ দেখাচ্ছেন। গতকাল আমডাঙ্গায় দফায় দফায় বিক্ষোভ অবরোধ হয়েছে, আজকেও সেই বিক্ষোভ অব্যাহত। আমি দলের কর্মী, দলের সঙ্গে আছি। দলকে আবেদন করছে সিদ্ধান্ত পরিবর্তন করার জন্য, কারণ যা পরিস্থিতি, যিনি প্রার্থী হয়েছেন তাকে দিয়ে এই সিট উদ্ধার করা খুব কষ্ট। অন্যদিকে মিনাখার তৃণমূল প্রার্থী উষারানী মণ্ডলকে নিয়ে ক্ষুব্ধ দলেরই একাংশ। বাসন্তী হাইওয়ে অবরোধ করে বিক্ষোভ দেখান তৃণমূলের কর্মী সমর্থকেরা। অসন্তোষের ছবি দেখা গেছে দক্ষিণ 24 পরগনাতেও। ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লাকে এবার ভাঙড়ে প্রার্থী করেছে তৃণমূল। তাকে ফের ক্যানিং পূর্বের প্রার্থী করার দাবি তুলেছেন কর্মীদের একাংশ। আমি এই বিষয়ে দাদার সঙ্গে কথা বলবো, কথা বলে তারপরে যা যা ডিসিশন নেওয়ার আমি নেব। বিক্ষোভের আঁচ ছড়িয়েছে উত্তরবঙ্গেও। উত্তর দিনাজপুরের ইসলামপুরের 11 বারের বিধায়ক আব্দুল করিম চৌধুরীকে এবার প্রার্থী করেনি তৃণমূল। মুসলিম মাইনরিটির একটা অংশ রয়েছে, যে অংশটা আব্দুল করিম চৌধুরী ছাড়া সারা পশ্চিমবঙ্গে এর প্রভাব পড়বে। অন্যদিকে টিকিট না পেয়ে রাজনৈতিক অবসর নেওয়ার ইঙ্গিত দিয়েছেন তৃণমূলের রাজ্য সহ সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ। আশা তো করেইছিলাম যে নিশ্চয়ই একটা শেষ টিকিট পাবো এবং রাজনৈতিক জীবনের সম্মানের সাথে অবসরটা নেব, কিন্তু সেটা আর আমার কপালে জুটল না। জলপাইগুড়িতে আবার জেলা চেয়ারম্যানের পদ ছেড়েছেন 4 বারের তৃণমূল বিধায়ক খগেশ্বর রায়। আজকে আমি টাকার কাছে হেরে গেলাম। নিশ্চয় কোনো লিডার টাকা এমন দিয়েছে। মন্তেশ্বরে প্রার্থী হিসেবে সিদ্দিকুল্লাহ চৌধুরীর নাম ঘোষণার পরই তৃণমূলের 2 গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। টিএমসির গোষ্ঠীর নতুন কিছু নাই, ওটাই ওদের পার্টি, ওটা একটা বাজার, ওটা পার্টি নাকি। সব মিলিয়ে ভোটের মুখে প্রার্থী অসন্তোষ ঘিরে তুঙ্গে চাপানুতোর এবিপি আনন্দ। এটা হচ্ছে কয়েকটা টুকরো ছবি আপনাদের সামনে আমরা রাখলাম। কৃষ্ণদা, উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, রাজ্য জুড়ে জেলায় জেলায় এই ছবি দেখা যাচ্ছে। গতকাল ঘোষণা হয়েছে প্রার্থী তালিকা 3:30 নাগাদ। আজকে যখন আমরা আলোচনা করছি 24 ঘন্টারও কম সময়ের মধ্যে বলতে বলতে আরও একাধিক ছবি আমাদের কাছে আসছে। কিন্তু তার মধ্যে যে ছবিটা ধরা পড়ছে, যেখানে ঐক্যবদ্ধভাবে প্রচারে ঝাঁপিয়ে পড়া উচিত ছিল, সেখানে এই ছন্নছাড়া ছবিগুলো দলের জন্য খুব স্বস্তির বার্তা বহন করছে কি? এইগুলো খুব স্বাভাবিক। আমরা আবার বলি, আমরা অর্গানাইজড এবং আমরা অনুশাসন ভিত্তিক দল, কিন্তু আমরা রেজিমেন্টেড নই। তো সুতরাং মানুষের আবেগ থাকতেই পারে। দীর্ঘদিন যারা এলাকার নেতৃত্ব দিয়েছেন তাদের প্রতি কিছু মানুষের আবেগ থাকতেই পারে, কিছু ইমোশনাল আউটবার্স্ট হতেই পারে। কিন্তু এই 5-6টা ইনসিডেন্ট সার্বিক পরিস্থিতি না। 294টা সিট, তার মধ্যে সরাসরি 291টাতে পার্টি লড়ছে, তাতে 2-4টে এরকম ঘটনা ঘটেই পারে। এটা খুবই স্বাভাবিক, প্রত্যেকবারই কম বেশি হয়। তো এটা দলীয়ভাবে এটা ধীরে ধীরে থিতিয়ে যাবে এবং মানুষ নেতৃত্বের যা ডিসিশন সেটাকে মেনেও নেবে না। কিন্তু প্রশ্নটা হচ্ছে, আমি শুধু একটা এক্সাম্পল দিয়ে আমি কৃষ্ণদের কাছে আরেকবার আসবো, সেটা হচ্ছে চুঁচুড়ার ছবি। যে চুঁচুড়ায় দেবাংশু ভট্টাচার্যকে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। দেখুন, তিনি প্রথমবার এই বিধানসভা কেন্দ্রে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন, বিধানসভা ভোটে ইনফ্যাক্ট প্রথমবার প্রতিদ্বন্দ্বিতা করছেন। সেখানে খুব এটা সকলে বুঝবেন এবং জানবেন যে তাকে জয়ের কাণ্ডারি হিসাবে যদি তুলে ধরতে হয়, সেই প্রথম দায়িত্বটা নেবেন যিনি বিদায়ী বিধায়ক সেখানকার, অর্থাৎ অসিত মজুমদার। কিন্তু অসিত মজুমদারের বক্তব্য আপনাকে শোনাবো, দর্শকদের শোনাবো। তিনি আদৌ দেবাংশু ভট্টাচার্যের প্রচার করবেন কিনা
তার বক্তব্যে সেই সন্দেহটা তৈরি হয়েছে। একবার দেখাবো, তারপর আমি আবার কৃষ্ণ মিত্রের কাছে আসছি। দেখুন। অবশ্যই সচেতন হয়েছে, কারণ আমাদের তো জানানো হয়নি। আমাদের যদি জানাতো যে তোমাদের পারফরমেন্স খারাপ, আজকে বিভিন্ন কাগজে দেখছি পারফরমেন্স খারাপ ভালো নিয়ে বিচার হয়েছে। আমার পারফরমেন্স কি খারাপ আমি তো জানি না। আমি 365 দিন প্রোগ্রামে থাকি, তারপরে যদি আমার পারফরমেন্স খারাপ হয় কি বলবো বলুন। আমি অভিষেককে ফোন করেছিলাম, আমি কথা বলেছি। দেখুন, আমার 7টা পঞ্চায়েত, একটা পৌরসভা, 30টা কাউন্সিলর, তারা তো সবাই আমার সাথে ছিল, তাদেরও একটা আবেগ আছে। আমি তাদেরকে নিয়ে বসবো 2-1 দিনের মধ্যে, আমার পরিবারকে নিয়েও বসবো, যেটা বলবে তাই হবে। যদি দল করি অবশ্যই প্রচারে থাকবো, আর যদি দল না করি তাহলে প্রচারে নিশ্চয়ই থাকবো না, দল করলে থাকবো। কৃষ্ণ মিত্র, দেখুন, প্রথম কথা হচ্ছে নেত্রী প্রার্থী ঘোষণার সময় তার আগেই বলেছিল যে অনেক কাউকে অ্যাকোমোডেট করা যায়নি এবং ভবিষ্যতে উনি সবাইকেই তাদের গুরুত্ব বুঝে তাদের কোথাও না কোথাও অ্যাকোমোডেট করে দেবে। এখন বিভিন্ন জায়গায় বয়সজনিত কারণ আছে, এলাকায় কারুর বিরুদ্ধে ক্ষোভ আছে। তুমি পার্টিকুলারলি দেওয়া হচ্ছে না, জানানো পর্যন্ত হয়নি। আপনি ক্ষোভের জায়গাটা শুনলেন, এরকম হয় না। কাউকে যাকে দেওয়া হচ্ছে তাকেও জানানো হয় না। বিষয়টা হচ্ছে চুচুড়া যেহেতু তুমি তুলে ধরলে, লোকসভা নির্বাচনে আমাদের 8,500 ডেফিসিট ছিল ওখানে, তো নতুন করে মূল্যায়ন হয়েছে। অসিতবাবু দীর্ঘদিনের ওখানকার বিধায়ক, দীর্ঘদিনের পার্টির একজন নেতা, নিশ্চয়ই নেত্রী যেটা বলেছেন ভবিষ্যতেও ওনাকেও কোনো না কোনো গুরুদায়িত্ব দেওয়া হবে, এরকম কিছু না। দেখুন, নতুনদের এত বড় দল, নতুনরা আসবে, নতুনরা নিজেদের জায়গা করবে এবং বড়রা তাদের মার্গদর্শন করবেন। বড়রা ছাড়লেই তো নতুনরা জায়গা পাবে। আমি শুধু আমি বলছি, আমি শুধু চুচুড়া দেখালাম বলছেন কৃষ্ণ মিত্র। আমি আবার বলছি, এইটা কিন্তু বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে। আমি প্রদীপ চট্টোপাধ্যায়ের কাছে আসবো। আমি এর সঙ্গে আরেকটা যোগ করে দিই যে আমডাঙ্গার বিধায়ক রফিকুর রহমান, তিনি আবার মারাত্মক কথা বলছেন। তিনি বলছেন দল যাকে দায়িত্ব দিয়েছে তাকে দিয়ে আসন রক্ষা করা সম্ভব নয়। গতকাল দর্শকেরা দেখবেন যে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যাদের যাদের টিকিট দিতে পারেননি তারা ভুল বুঝবেন না, তাদের দলে অন্য কোনোভাবে আমি অ্যাডজাস্ট করে দেবো, অর্থাৎ একটা পুনর্বাসনের ব্যবস্থা পর্যন্ত করে দেবেন বলে তিনি আশ্বাস দিচ্ছেন। কিন্তু সেই আশ্বাসে চিড়ে ভিজছে কি না? দেখুন, চিড়ে কেন ভিজবে, তার কারণ হচ্ছে যে এখানে যারা এতদিন ধরে তৃণমূল কংগ্রেস করেছেন, বিভিন্নভাবে জিতেছেন, বিধায়ক হয়েছেন, তারা পরিষ্কার বলছেন যে তাদের সঙ্গে কথা না বলেই ডিসিশন নেওয়া হয়েছে। তাহলে একটা রাজনৈতিক জমি, একটা এত বড় লড়াই, আজকে কৃষাণুদা আমাদের এখানে এসেছেন, দেখুন তৃণমূল কংগ্রেসের লোগো নিয়ে। এতদিন তো তৃণমূল কংগ্রেসের মুখপাত্র হয়ে আসছেন। আসলে এই লোগোটা এখন হচ্ছে যে ভুলে যাবেন না আমিও তৃণমূল কংগ্রেস, দিকে দিকে এখন হচ্ছে এইটে যে ভুলে যাবেন না আমিও তৃণমূল কংগ্রেস। পুরনোরা বলছে, নতুনদের সামনে বলছে, এই যে নতুনদের আহ্বান করার কথা বললেন। আচ্ছা, রাজনৈতিক লড়াইটা কিসের বিরুদ্ধে আজকে আমরা বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস লড়ছে? যদি নিজের দলের মধ্যেই আমি লড়াই করি, তাহলে এত বড় একটা লড়াইয়ের প্রেক্ষাপট, যেখানে SIR হচ্ছে, যেখানে আজকে নির্বাচন কমিশন বিভিন্ন সচিব বদল করছে, যেখানে বিজেপি বা অন্যান্য বিরোধীরা এত প্রার্থী দিয়েছে, তারা প্রচারে নেমে গেছে, আর এখানে তৃণমূল কংগ্রেস প্রচার বন্ধ করে যারা এসেছেন তাদের বিরুদ্ধে প্রচার করছে এলাকাবাসী। তাহলে এই জায়গায় এই ক্ষোভগুলো নিরসন করা, তাহলে 226 বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় 2026-এ 226, তাহলে কি 26টা বাদ রেখে এই 6টা-8টা ঘটনা 26টা মানে 200-র গণ্ডি ওনারা ধরে রেখেছেন যে এই ধরনের ক্ষোভ হবে? এবং হ্যাঁ, নিঃসন্দেহে কৃষ্ণ মিত্র তার উত্তর দেবেন, কিন্তু আমি বলছি এইটা যে শুধুমাত্র তৃণমূলের একমাত্র ছবি এমনটা নয়। এইটা যারা প্রধান বিরোধী দল, যারা ক্ষমতায় আসবে এবং যারা পরিবর্তন করবে বলে সংকল্প নিয়ে ময়দানে নেমে পড়েছে, তাদের অন্তরেও এই ছবি ধরা যাচ্ছে। আমি উদাহরণস্বরূপ শুধু আলিপুরদুয়ার যদি বলি, সেখানে দেখা যাচ্ছে যে পরিতোষ দাস যাকে প্রার্থী করা হয়েছে, তার বিরোধিতায় একেবারে ভাঙচুর পর্যন্ত পার্টি অফিসে চালালেন দলীয় কর্মী সমর্থকের। এবং এইটা শুধুমাত্র একটা বিধানসভার ছবি নয়, একাধিক বিধানসভায় এইটা দেখা যাচ্ছে। আমি বলছি অস্বস্তি শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের শুধু নয়, শর্মিষ্ঠাদি আপনার দলের মধ্যেও এই প্রার্থী অসন্তোষের ছবি বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে। না দেখুন, গণতান্ত্রিক পার্টি বলেন আপনারা, না দেখুন, গণতান্ত্রিক দল, মানুষের ক্ষোভ বিক্ষোভ আশা আকাঙ্ক্ষা থাকতেই পারে। মানুষ তার বহিঃপ্রকাশ দলের মধ্যেই, আশা করি আমার এগুলো মিটে যাবে। এগুলো এমন কিছু বড় ব্যাপার নয়। আমাদের ক্ষেত্রে আমরা এটা বলতে পারি, কিন্তু তৃণমূলের ক্ষেত্রে আমি এটা বলতে পারি যে সকালবেলা যারা জয়েন করলো তারা বিকেলবেলা প্রার্থী হয়ে গেল, 13 জন প্রার্থী।
এবং যারা দেখুন ওদের দল তৃণমূল কিভাবে তাদের প্রার্থী নির্বাচন করবেন কি তাদের দলের আমার এখানে মানে কথা বলার কোনো আমার দরকারই এটা কি এক জাতীয় পৃথক ফল, মানে বিজেপির হলে সেটা স্বাভাবিক, তৃণমূলের ক্ষেত্রে হলে অস্বাভাবিক? নির্মল মাঝি আমরা দেখেছি অভয়াকাণ্ডের সময় তিনি যেভাবে সরকারকে যেভাবে গার্ড করেছিলেন তার নেতৃত্বে এই সমস্তটা হয়েছিল। সেই শ্মশানঘাটে নিয়ে যাওয়া থেকে শুরু করে শহীদে তার তৎপরতায় সব হয়েছিল। সেই লোকটা আজকে এত তৃণমূলের কাছাকাছি থেকে তাদের জন্য নির্মল ঘোষের কথা বলতে চাইছেন, পানিহাটি তিনি এত প্রার্থী করা হয়নি, এক হচ্ছে তাকে সেই জন্য প্রার্থী করা হয়নি, তার সম্ভবত তার পরিবারের সদস্যর নাম এসেছিল এই একেবারে অযোগ্যের তালিকায়, তাকে করা হয়নি, ছেলেকে প্রার্থী করা হয়েছে। হ্যাঁ, ওদিকে শওকত মোল্লা আছে, তাদের যে দলে শুনুন তৃণমূলের যে গোষ্ঠীদ্বন্দ্ব এটা কিন্তু আমরা সবাই জানি। এটা তো বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব নয়, বিজেপির আপনাদের তরফে প্রার্থী তালিকা ঠিক করে দেওয়া হলো দিল্লি থেকে, খোদ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসার পর সেই প্রার্থীকে মেনে নিতে পারছেন না, এটাও তো সমানভাবে দলের অন্দরের দ্বন্দ্ব। শুনুন, মেনে তো আমাদের তৃণমূলের সঙ্গে আমাদের গুলিয়ে ফেলে আপনারা কিন্তু ভুল করবেন। তৃণমূল একটা 15 বছর এত ধরে 3টে টার্মে থাকা একটা সরকার, তারা নিজেদের বলে যে তাদের একটাই পোস্ট আমরা জানি, বাকি সব ল্যাম্প পোস্ট। কিন্তু আমাদের পার্টিতে গণতন্ত্রকে এবং সবার মতামতকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়, যেটা তৃণমূলে আপনি দেখতে পারবেন না, মিত্র। দেখুন, আমি তো আলিপুরদুয়ারের ভিডিওটাও আমরা দেখেছিলাম দুদিন আগেকার। তো এই চিত্রগুলোতে ঠিক আছে পার্টিগত বিরোধিতা বা প্রতিস্পর্ধা থাকবে, কিন্তু রামচন্দ্রের ছবিটাকে ভেঙে ফেলা হচ্ছে, সেটাকে অপমান করা হচ্ছে, এরা আবার জয় শ্রীরামের ধ্বনি দেয়। এটা তো কাঙ্ক্ষিত নয়। রাম তো আমাদের সকলের। বিজেপি পার্টি অফিসে রামচন্দ্রের ছবি কেন থাকবে সেটা নিয়ে বিবাদ হতে পারে, কিন্তু তাও তারা রেখেছেন, খুব ভালো করে, কিন্তু সেটা যথাযথ সম্মান পাচ্ছেন না। অটল বিহারী হোক ও নরেন্দ্র মোদী হোক, তাদের ছবি আপনারা ভাঙচুর করুন, আপত্তি নেই, কিন্তু রামচন্দ্রের ছবি নিয়ে জয় শ্রীরাম ধ্বনি দিয়ে তার অপমান করা, এটা কখনো কাঙ্ক্ষিত নয়। কাসেম সিদ্দিকী এবং তহা সিদ্দিকী তাদের লড়াই, তারা যেভাবে তৃণমূলের সুপ্রিমো থেকে শুরু করে সবার নামে যেভাবে আপনারা বলছে, আপনারা এই কথাগুলো আপনাদের মুখে কিন্তু আমার মনে হয় শোভা পায় না। যিনি এই নন্দীগ্রামে দাঁড়ালেন, তিনি যখন জয়েন করলেন, যখন তৃণমূলের প্রার্থী হলেন, তার ঘরে কিন্তু তখনও বিজেপির প্রতীক সমস্তগুলো লাগানো রয়েছে। তিনি নয়, তার স্ত্রীও জয়েন করেছে, মানে সেই পূর্ব মেদিনীপুর যেটা গড়, সেখানে বিজেপির অন্দরে ভাঙন তৈরি করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। কিন্তু আমি বলছি এইটা যে শুধুমাত্র এই যে প্রার্থী অসন্তোষ, সেটা শুধুমাত্র তৃণমূল বা বিজেপির মধ্যে সীমাবদ্ধ নেই। শুরুতে বলেছিলাম যে কেউ পিছিয়ে নেই এখনো পর্যন্ত, যাদের প্রার্থী তালিকা প্রকাশিত হয়েছে। সিপিএম এর অন্দরেও সেই ছবি দেখা যাচ্ছে। কালীগঞ্জে যাকে প্রার্থী করেছে সিপিএম, সেই সাবিনা ইয়াসমিনকে দল মেনে নিতে পারছে না, সেই কারণে বিক্ষোভ এমন জায়গায় গেল যে ভাঙচুর পর্যন্ত চালানো হলো। আমি বলছি চয়নদা, এটা আমার মনে আছে যেদিন এই ঘটনা ঘটলো, একেবারে তৃণমূলের বিজয় উল্লাস থেকে ছোড়া বোমাতে ওই 9 বছরের ছোট্ট ফুটফুটে মেয়েটা চলে গেল আমাদের ছেড়ে। এই ঘটনার তীব্র নিন্দা দলমত নির্বিশেষে সকলে করেছিল। সেই মানবিক দৃষ্টিকোণ থেকে বিমান বসু যখন বলছেন শহীদ কন্যার মা বলে সম্বোধন করছেন, দলের অন্দরে এই চেহারা আপনাদের, যে তার বিরোধিতা এইভাবে বিক্ষোভ দেখাচ্ছেন? দাঁড়িয়ে আমি খুব স্পষ্টভাবে বলছি, পার্টির অবস্থান যেটা, কালীগঞ্জে এই অবস্থানের যারা বিরুদ্ধে যদি কোনো রকম বিক্ষোভ হয়ে থাকে, তারা ছবিতে দেখা যাচ্ছে। আমি বলছি তো, যারা করেছেন তারা পার্টির ভালো চান না, এটা পরিষ্কার বোঝা গেছে। তারা পার্টির কেউ হিতাকাঙ্ক্ষী কিনা আমাদের যথেষ্ট সন্দেহ আছে। বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে, দেখুন, প্রমাণ চাই, প্রমাণের বিরুদ্ধে ব্যবস্থা। আর তারা পার্টির কেউ নয়, এবং এটাও আমাদের আমি একেবারে এই ভিডিওটাকে আপনি প্রমাণ বলে মনে করছেন না? না, আপনি তো বলছেন যে যদি হয়ে থাকে এই ঘটনা, আমার প্রমাণ চাই। আমি বলছি ছবিকে আপনি আমি তো বলতে পারছি না শুভ্র, আমি তো বলতে পারছি না, বলতে দিন। পরিষ্কার কথা, আমরা এই সন্দেহটা প্রকাশ করছি, তামান্নার খুনিদের কেউ নয় তো, যারা লাল পতাকা নিয়ে এসে ওইভাবে ভাঙচুর চালিয়েছে নির্দিষ্ট পরিকল্পনা করে। এই প্রশ্নটা আমরা তুলে দিয়ে যাচ্ছি পার্টির পক্ষ থেকে। পার্টি অপেক্ষা করুন, পার্টি কি ব্যবস্থা নেয় দেখতেই পাবে। তৃণমূলের হাত, এক সেকেন্ড শর্মিষ্ঠা জি, আপনি বলছেন তৃণমূলের হাত থাকতে পারে? আমি বাকি কিছু বলছি না। তামান্নার খুনিরা এই লাল পতাকা নিয়ে যদি আক্রমণ করে থাকে, সেই সন্দেহ আমাদের ওই জেলার পার্টির নেতৃত্বে প্রকাশ করেছেন, আমরা সেটাই বলছি, এই সন্দেহটা প্রকাশ করছি। আমরা ছবি দেখতে পাচ্ছি, তারা চিহ্নিত করে বলুন যে কারা তাদের ব্যবস্থা কি আছে, ছবি তো আছে, বলুন না কে আপনাদের কর্মী নয়, কে এলাকার মানুষ নয়। আমি আবার বলছি, দেখুন, আমি তো কাউকে দোষারোপ করিনি। কারণ হচ্ছে কি,
সিপিএম সাকুল্যে এখনো 200 কেন্দ্রে প্রার্থী দিতে পারেনি, বিজেপি এখনো 50%-এর বেশি কেন্দ্রে প্রার্থী দিতে পারেনি। তাদের সাংগঠনিক দুর্বলতা, সাংগঠনিক করুণ অবস্থা প্রকাশিত হয়েছে। আমরা সব প্রার্থী দিয়ে দিয়েছি, আমাদের যা ক্ষমতা, যাদেরকে পরিবর্তন করব নেতৃত্ব মনে করেছেন, আমরা সব দিয়ে দিয়েছি। কিন্তু যারা দিতে পারেনি তারা সংগঠন দিয়ে কথা বলার মুখ কোথায়? এখন অবধি প্রার্থী খুঁজে পাচ্ছেন না, লোক খুঁজে বেড়াচ্ছেন। প্রার্থী বাছাই দেখেই বোঝা গেছে আপনারা কিভাবে প্রার্থী দিয়েছেন। অন্য দল থেকে সবাই দেখতে পাচ্ছে, সবাই দেখছে, এখনো প্রার্থী দিতে পারেনি 150টা কেন্দ্রে। প্রার্থী দিতে হয় এত বছর ক্ষমতায় থাকা একটা দলকে। আমি এখানে একবার দেখাতে চাইবো নিঃসন্দেহে, আমি কৃষাণু মিত্র, আমি আমার প্রশ্ন এটা থাকবে, তামান্নার মা এই তো বারবার অভিযোগ করেছেন ঘটনা ঘটে যাওয়ার পর এতগুলো মাস পেরিয়ে গেল কিন্তু এখনো পর্যন্ত তিনি বিচার পাননি, সব অভিযুক্তরা এখনো পর্যন্ত পুলিশ তাদের ধরেনি বলে অভিযোগ করছেন তিনি। আমি এইখানে একবার দেখাতে চাইবো যে তার মাঝে এই যে ঘটনা ঘটলো তা নিয়ে সাবিনা ইয়াসমিন, যিনি কালীগঞ্জের সিপিএম প্রার্থী, কি বলছেন? যে অনেক প্রচুর সারা আছে, ওরা পাশে আছে, পাশে থাকবে, অনেক ভরসা দিচ্ছে। এবার প্রচারে কি ইস্যু নিয়ে প্রচার করলেন? এই আমার মেয়ের বিচারের জন্য, প্রথম ইস্যু আমার মেয়ের বিচারের জন্য, সাধারণ মানুষের পাশে থাকার জন্য, কালীগঞ্জের মানুষের পাশে থাকার জন্য, অসহায় মানুষের এখানে যে বস্তি, রেলগেটের ওখানে যে বস্তি এলাকা, ওদের পাশে থাকার জন্য, ওদেরকে যে উচ্ছেদ করে দেওয়া হচ্ছে, ওদের পাশে থাকার জন্য আমি করছি। দুর্নীতি মুক্তি করার জন্য প্রশাসনের দুর্নীতি মুক্তি করার জন্য, আচ্ছা, নিরাপত্তার জন্য আমার তামান্না যে গেছে, আর যে কোনো তামান্না যাতে না যায় সেই করার জন্য আমি সবার সামনে করলাম। এখনো পর্যন্ত কিন্তু খেয়াল রাখবেন যে বিজেপি থেকে শুরু করে সিপিএম 294টার প্রত্যেকটা আসনে তারা প্রার্থী পর্যন্ত ঘোষণা করেনি, কিন্তু তার আগে বিভিন্ন জায়গায় এই রকম ছবি দিকে দিকে ধরা পড়ছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।